বাবা ফাট ফাট মেহেন্দি পরে চলে এসেছি। এই যে এই শাড়িটা পরতে পারিনি, অনেকবার ও তাড়া দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি লিটল ব্লগ। তোমার সব কেমন আছো? আশা করি তোমার সব খুব ভালো আছে। আমি কিন্তু অনেক ভালো আছি। তো হ্যাঁ, আজকে একটা জোরদার ধামাকা একটা ভিডিও আসতে চলেছে। তোমরা সেটা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। আর এখন দেখো সকাল হয়ে গেছে, আর আমি কিন্তু উঠে পড়েছি। আর এখন আমার বিছানাগুলো সব তুলতে হবে। আর আজকে কিন্তু আমি হাতে মেহেন্দিও পরবো। দেখো 2 হাতেই মেহেন্দি পরবো। তো এখন একটা বোনের বাড়িতে যাব, আর তার আগে আমার বিছানাগুলো তুলতে হবে। তো চলো আগে তোমার ওই বোনের বাড়ি থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর দেখো আমি কিন্তু এই হাতে এটা, আর যে হাতে আমি ক্যামেরা ধরে আছি, এই যে দেখো মেহেন্দি পরে নিয়েছি, বাট কালার আসেনি কেন বুঝতে পারছি না। আর আমি অবশ্যই সিং মেহেন্দি দিয়েছিলাম। ওই যে ওটা দেখে কি মনে হচ্ছে বলো তো, কারণ এখন তো শীত পড়ে গেছে, সবাই জানো এখন শীতকাল চলছে। তো এখন সবাই বড়ি দেয়, ডালের বড়ি, আর সেটাই আমাদের দেবে বলে ওখানে কুমড়ো কেটে ঝুলিয়ে রেখে দিয়েছে সেই গ্রেট করে। তো এখন আমি শাড়ি ঠিক করব। ও সবার প্রথম বলে নিই, এই দেখো মাথায় কি দিয়েছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেহেন্দি, একটু কালার আসবে এর জন্যই দিয়েছি। তো চলো এখন সেই বান্ধবীর বিয়ে দেখেই নিয়েছো, আর আমি বলেই দিয়েছিলাম। তো চলো আগে কি শাড়ি পরবো সেটা আমাকে আগে ঠিক করতে হবে। তো চলো আগে ঠিক করে নিই। আর আমি না এখন এইটা শুকাচ্ছিলাম, এই চেয়ারে বসে বসে এখন শুকাচ্ছিলাম। তো চলো আগে দিয়ে আসি। আর আমি কিন্তু এখন স্নান করে নিয়েছি, আর এখন পরবো নেল পালিশ। এই যে একটা রেড নিয়ে নিয়েছি আর একটা পিঙ্ক। তো এখন আমি একটু রাস্তার ধারে যাবো, শ্যাম্পু করে নিয়েছি। তো চলো এখন যাবো রাস্তার ধারে, তারপর গিয়ে নেল পালিশটা পরবো। দেখো নাকটা কেমন লাল হয়ে গেছে। তো চলো। সো আমি কিন্তু এখন সব কিছু ঠিকঠাক করতে বসেছি, যেগুলো পরবো বিয়ে বাড়িতে আজকে, যেহেতু গায়ে হলুদ। তো এই যে আমি এখন দেখছি কোনটা পরলে ভালো লাগবে, মানে দেখছি না, ঠিক করাই আছে। এই যে এই হলুদ শাড়িটা আমি পরবো, আমরাই মাকে দিয়েছিলাম এই শাড়িটা, ঈদে দিয়েছিলাম। তো সেটা এখন ঠিক করছি। তো চলো আগে ঠিকঠাক করে নিই কোনটার সাথে কি কি পরবো বিয়ের দিন। চলো। এই যে তারপরে কিন্তু আমি রেডি হচ্ছিলাম, আর তখন কিন্তু আমি দেখাতে পারিনি, অনেকবার ও তাড়া দিচ্ছে আমার বান্ধবীটা ফোন করে করে, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। জানি না জল সইতে যাবে কি, প্রায় ওদের বাড়ির কাছেই চলে এসেছি। দেখো হাঁটতে হাঁটতে আমি হাঁপিয়ে গেছি, আর ভুলেই গেছিলাম যে আমি ভিডিও করছিলাম। তো চলো তাড়াতাড়ি যাও যাক। আর এই যে দেখো ওদের বিয়ের প্যান্ডেলটা, তো এটাই ছিল কিন্তু ওদের বিয়ের প্যান্ডেলটা। তো তারপর তোমরা দেখতে থাকো আমরা কি কি করলাম। এই যে এই যে এই দেখো আর ওই ফটো তুলতে এখানে একটু যাবো আর আসবো, ঠিক আছে? মানে এর বিয়ে, এর গায়ে হলুদ, এর তুলে দিয়ে ওরা ছবি তুলেছে, এইগুলো মানা যায়? এই যে ক্যামেরাম্যান, আর এই যে আমাদের ব্রাইড আজকের,
আর ওই যে ওর তুলে দিয়ে ওর সিংহাসন ওর তুলে দিয়ে ওরা ছবি তুলছে। এটা কি মানা যায়? আমরা কিন্তু এখানে রিলস বানানোর চেষ্টা করছিলাম, যেটা হচ্ছে এখনকার যে ট্রেন্ডিং রিলসটা, মানে বিয়ে বাড়ির যে ট্রেন্ডিং রিলস চলছে সেটাই করার চেষ্টা করছিলাম সবাই মিলে। তা দেখো কতবার আমাদেরকে ঠেকে নেওয়া হয়েছে, তারপরে কিন্তু ফাইনালি একটু ঠিক হয়েছে। লাস্টে যেটা হয়েছে সেটাই। তো অনেকগুলোই করেছিলাম, বাট একটাই তার মধ্যে ভালো হয়েছিল। এই যে দেখো কত নটাঙ্কি করছিলাম। তারপরে এটা কিন্তু আমি পোস্টও করে দিয়েছিলাম, আর আগেরটাও করে দিয়েছিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই জানিও। আর তারপর দেখো আমরা কিন্তু এখানে এই যে ও যে ক্ষীরটা খাবে বলে, যারা আছো মুসলিমরা আছো তারা খুব ভালো করেই জানো যে আমাদের মধ্যে একটা ক্ষীর খাওয়ানোর অনুষ্ঠান হয়। তো এখানে অনুষ্ঠানের জন্যই ক্ষীর খাওয়াবে বলে আমরা কিন্তু এখানে থালাটা সাজিয়ে নিচ্ছিলাম। দেখো কত সুন্দর করে আমি এইদিকে কেটে দিচ্ছিলাম, আর এইদিকে একটা, এই দুটোই বোন। তো এই বোন দুটো, না বোন না, যাই হোক সম্পর্কে কি হয়, ও হয়তো আমার পিসি হয়, ঠিক আছে। ওই যে হলুদ শাড়ি পরে আছে ও হচ্ছে পিসি হয়, কারণ কল্যাণী সম্পর্কে আমার পিসি, ঠিক আছে। আর এমনি বান্ধবী, তো চলো বোনই বলা যাক, বান্ধবী হিসেবে বোনই হয় ওরা। তো এখানে কিন্তু ওই সাজিয়েই নিচ্ছিল। এখানে ডালিম ছিল, লেবু ছিল, তারপর স্ট্রবেরি ছিল, আর ক্ষীর ছিল, আর আঙুরও ছিল, ঠিক আছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তারপর দেখো এখানে কিন্তু কুলো সাজানো হচ্ছিল, ওকে স্নান করানো হবে বলে, যেহেতু আজকে গায়ে হলুদ তার জন্য। আর এই শীতে মানে বেশি না, কয়েকটা শটের জন্য জাস্ট একটু একটু ওকে হলুদের জাস্ট একটু নিয়ে, আর ওর মধ্যে বেসনের মধ্যেই কিন্তু দিয়েছিল, হলুদ তার মাখেনি, যেহেতু কালকেও আবার ও মেকআপ করবে, তো এটার একটা ব্যাপার আছে, এর জন্য মেকআপটা কেমন হবে যার জন্য ও ডাইরেক্ট হলুদটা নেয়নি, বেসনের সাথে হলুদ মিক্স করে তারপরে ওর মাখানো হয়েছিল। আর যাই হোক কিছু কিছু ওর জল দিয়েছিল ওর মাথার ওপর, মানে জাস্ট একটু শট নেওয়ার জন্য, ভিডিও বা ফটো শট নেওয়ার জন্য ওকে করা হয়েছিল। তো এই ঠান্ডার মধ্যে কে আর রাত্রে স্নান করে বলো, এখন যত ঠান্ডা পড়ে গেছে, অনেক ঠান্ডা পড়ে গেছে। তো এখানেই সেগুলো হচ্ছিল। তো চলো ওটা কি হবে ভাবি? ও ভাবি পানি যখন দেবা কলসির উপরে এটা ধরে থাকবে, আমি যাব না। তো এখানে কিন্তু ওর দিদা বরণ করে নিচ্ছিল, আর গানও বলছিল, তো তোমরাই শুনে নাও গানটা, জানি না শোনা যাচ্ছিল এই এতে ঠান্ডা পানি মিশে ওর গায়ে দিলে মরে যাবে। পরে তো কাঁদবি। মাথায় দিতে যাচ্ছিল কল্যাণী। তো তারপর দেখো ওর বরের বাড়ি থেকে কিন্তু তত্ত্ব পাঠিয়েছিল, আর আমি এখানে না জিজ্ঞাসা করছিলাম যে তোর কি আজকেই সব পাঠিয়ে দিয়েছে, তো বললো যে সব প্রায় সবই পাঠিয়ে দিয়েছে, কিছু কিছু বাকি আছে। তারপর দেখো ও কিন্তু স্নান করে আবার চেঞ্জ করে চলে এসছে, এই যে ক্ষীর খাওয়াবে বলে বসেছিল। আর দেখো ওর এটা হয়তো বড় বা যত সম্ভব জানি না আমি, ওর হাত ধরে কাঁদছিল, তার কারণ হচ্ছে ওর একটা দাদা মারা গেছে, রিসেন্টলি মারা গেছে। তো ওর জন্য একটু সবার মনেই তো থাকে সেই জিনিসটা, যেহেতু একজন নেই তাদের মধ্যে, তো সেটাই আর কি ওর বেশি করে কষ্ট হচ্ছিল। আর আজকের দিনটা শুধু ও মানে মেয়ে, এরপরে কারোর বউ হয়ে যাবে, তো এই দিনটা একটা মেয়েই জানে যে কতটা কষ্টের, ঠিক আছে। যাদের বিয়ে হয়েছে তারা জানো অবশ্যই।
আর আমার বর দেখো হা করে কেমন দেখছিল। দাদা তো চলে গেছে, তুই কথা বলিস না। কালো জুতোটা, কালো ওর জুতো। আমার না শাড়ি পরে ভালো লাগে। ওর আব্বু কিন্তু এখানে ক্ষীর খাইয়ে দিচ্ছিল, আর তারপর কিন্তু ওর মাও এসেছিল ক্ষীর খাওয়ানোর জন্য। এই দেখো ওর মাও কিন্তু এসছে, এই যে ক্ষীর খাওয়াচ্ছে, ওর মাও কিন্তু ক্ষীর খাওয়াচ্ছিল। তো তারপর কিন্তু একে একে ছবি তুলে নিচ্ছিলাম। তারপরে এইভাবেই দিনটা কেটে গেল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। চলো টাটা, বাই।